বাচ্চা মায়ের থেকে আলাদা করে রাখলে তাড়াতাড়ি বড় হয়। সোনালি স্টার্টার ফিড খাওয়ালে এরা একটা বাচ্চাও মারা যাবে না, কারণ সোনালি স্টার্টার ফিডে আছে অনেক পুষ্টিগুণ। বাচ্চা দ্রুত বড় করে। আপনারা যদি বাচ্চা দ্রুত বড় করতে চান, সোনালি স্টার্টার ফিড খাওয়াবেন আর মায়ের থেকে আলাদা করে রাখবেন, কারণ মায়ের সাথে রাখলে এরা বাচ্চা একটাও বাঁচাতে পারবেন না। দেখবেন যে 2-1টা বাঁচবে যদি আপনাদের ভাগ্য ভালো হয়, আর যদি অতিরিক্ত ভালো হয় তাহলে 2-3টা বাঁচবে না। আর যদি আপনারা মায়ের থেকে আলাদা করে এভাবে আলাদা করে সোনালি স্টার্টার ফিড খাওয়ায় পালেন, তাহলে অনেক দ্রুত বড় হবে, রোগবালাইও হবে না। আর একটু ভ্যাকসিন করলে আর একটা বাচ্চাও মারা যাবে না। আমি তো এভাবেই পালি। আমার মা এভাবে পারলে, আমার মায়ের কাছ থেকে শেখা যে বাচ্চা মায়ের থেকে আলাদা করে সোনালি স্টার্টার ফিড খাইয়ে ভ্যাকসিন করে পারলে একটাও মারা যায় না। এবার 18টা বাচ্চা উঠাইছি, আবার কুচে বসানো আছে বেশ কিছু, সেগুলো রিভিউ আপনাদেরকে দেব আপনারা যদি দেখতে চান। তো এগুলো এভাবে পারলে দেখেন না, আমার বাচ্চা 24 দিন 25 দিন বয়স কত বড় বড় হয়েছে, মাশাআল্লাহ। দেখলে মনটা ভরে যায়। একটু খাবার দিলে কিরকম করে যে খায় আপনারা না দেখলে বুঝবেন না। অনেক ভালো লাগে আমার হাঁস মুরগি পালতে, বাচ্চা পালতে। আপনারা যদি বাচ্চা পালতে চান, মানে একটা বাচ্চা তো মারা না যায়, সেভাবে যদি পালতে চান, তাহলে এভাবে এদেরকে মায়ের সাথে না দিয়ে আবদ্ধ ঘরের মধ্যে পালবেন। ঘরের মধ্যে পাললে একটা বাচ্চাও মারা যাবে না। আমি ঘরের মধ্যে এদেরকে রাখছি, নিচে বালি দিয়েছি, ওই ভরাট বালি আর কি, আমাদের এখানে ভরাট বালি বলে, আপনাদের আপনাদের ওদিকে কি বলে আমি জানি না, আমাদের এখানে বলে ভরাট বালি। ওই বালিগুলো দিয়ে রাখলে হয় কি, বাচ্চা বালির মধ্যে শুয়ে শুয়ে আরাম নিতে পারে, আর পরিষ্কারও করতে হয় না তেমন। দেখেন আমার একদম ক্লিয়ার আছে, বেশি পরিষ্কার করার কোনো প্রয়োজন পড়ে না, অল্প পরিষ্কার করলেই হয়ে যায়, মানে অনেকদিন পর পরিষ্কার করলে হয়। আপনারা যদি এভাবে পালতে চান, তাহলে আপনারা মায়ের সাথে বাচ্চা রাখলে একটাও বাচ্চাও বাঁচবে না। দেখবেন 15-16টা বাচ্চা উঠাইছেন, 1-2টা বাঁচবে, এই বেশি বাঁচবে না। আর যদি আপনারা এভাবে পালতে চান, এভাবে পালেন, তাহলে দেখবেন যে একটা বাচ্চাও বাঁচবে না, মরবে না। একটা বাচ্চাও যদি মারতে না চান, তাহলে এভাবে পালবেন। আজকে সকালে আমাদেরকে আদা আর রসুন বাটার পানি মিক্স করে খেতে দিয়েছি, এগুলো খেতে দিলে হয় কি এরা সুস্থ থাকে। মতো এই পর্যন্তই, আবার ভিডিও নিয়ে আসবো। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।